নির্বাচনের আগে গণভোট পিআর সহ ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে দলগুলো। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে এই সংবাদ সম্মেলন। এ সময় জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে। গণভোট ও নির্বাচন একই দিন হলে সংস্কারের হানা বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলেও মনে করে ৮ দল। এজন্য প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ডাক্তার মোহাম্মদ তাহের। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে। আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল হুবহু সেটার ভিত্তিতেই আদেশ দেওয়াটা বাঞ্ছনীয় ছিল। বিদ্যমান বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় সরকারের ৩ উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। গণভোটের রায় ছাড়া কোনোভাবেই জাতীয় নির্বাচন নয় এমন দাবি করে পূর্ব নির্ধারিত কর্মসূচি চলবে বলে জানায় ৮ দল। কমিশনের যেটা মেজরিটি, নট মেজরিটি। শাহাদাত অফরো, এখন, ঢাকা।